ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাহলে নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। দেখুন, জিএম বেভারেজ এই কোম্পানিটা কিন্তু বেভারেজ তৈরি করে, তার সাথে অ্যালকোহলও তৈরি করে। কোম্পানিটা দেখুন আজকের দিনে 5.5%-এর উপরে কিন্তু একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 দিনের চার্ট প্যাটার্ন দেখি, দেখুন 5 দিনের চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 14% আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। অরিজিনালি আমরা যদি দেখি তাহলে কোম্পানিটা গতকাল থেকে কোম্পানিটা অ্যাপ্রক্সিমেট বলতে পারেন 19% মতন কিন্তু আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো কেন দেখিয়েছে দেখুন, 28 মার্চ থেকে বলতে পারেন চলুন। তো কালকেও কোম্পানিটা 12%, আজকে কোম্পানিটা কত পার্সেন্ট? 5%, 5.5%। কেন দেখিয়েছে? কোম্পানিটা দেখানোর পিছনে কারণ কিন্তু আমি কালকেই ডিসকাস করেছিলাম। তো যারা মিস করে গেছেন তাদের জন্য আবার ডিসকাস করি যে কোম্পানির বোর্ড কিন্তু মিটিং কন্ডাক্ট করতে চলেছে 4ই এপ্রিল। ঠিক আছে, তো 4ই এপ্রিল কিসের জন্য মিটিং কন্ডাক্ট করতে চলেছে? কোম্পানি কিন্তু বোনাস দিতে চলেছে একদম 6 বছর পর। 2018-তে কিন্তু কোম্পানি বোনাস দিয়েছিল, তো 2018-এর পরে কিন্তু এখন কোম্পানি বোনাস নিয়ে ডিসকাশন করতে চলেছে 4ই এপ্রিল। তো আমরা 4ই এপ্রিল জানতে পারবো কোম্পানিটা কীরকম বোনাস দিচ্ছে, 1:2, 1:4। তো ডিটেলসে কিন্তু আমরা 4 তারিখ জানতে পারবো। তো আপনারা কিন্তু এই চ্যানেলের সাথে যদি যুক্ত থাকেন তাহলে কিন্তু আপনারা জানতে পারবেন কোম্পানি কীরকম কী বোনাস দিয়েছে, টোটাল ডিটেলসে আলোচনা করব। তো আমি কালকে কিন্তু আলোচনা করার সময় বলেছি এই কোম্পানিতে ভালো পিটি করার সুযোগ আছে। দেখুন, ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি এবং কোম্পানিগুলো যখন বোনাস বা স্প্লিট দেয় না, তখনই কিন্তু এই কোম্পানিগুলোতে ভালো আপসাইড মুভমেন্ট কিন্তু লক্ষ্য করা যায়, যেটা কিন্তু অলরেডি কোম্পানি দুদিন দেখিয়েছে। তো পজিশনাল ট্রেডিংয়ের জন্য কিন্তু বেস্ট সময় এই কোম্পানিটার। স্যার, টাটা মোটরস কিন্তু গতকাল তার মার্চ মাসের এবং ইয়ারলি টোটাল ডেটা কিন্তু প্রেজেন্ট করেছে বা তুলে ধরেছে আমাদের কাছে, সেলসের ডেটা, অটো সেলসের ডেটা। তো সেটা নিয়ে কিন্তু আমি আলোচনা করেছিলাম। তো দেখুন আজকের দিনে টাটা মোটরস কিন্তু 1.43% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তাহলে বলা যেতে পারে যে কালকে যে ডেটাটা দেখিয়েছে সেই ডেটাটা কিন্তু মার্কেট পজিটিভলি নিয়েছিল, কারণ কালকে ডেটাটা বেরোনোর সঙ্গে সঙ্গে মার্কেট কিন্তু পড়েছিল, মানে মার্কেট মিন্স টাটা মোটরের মার্কেট কিন্তু পড়েছিল বা শেয়ারটা পড়েছিল, পড়ার পরে কিন্তু ক্লোজিং দিয়েছিল ফ্ল্যাট। তো ডিটেলসে কালকে দেখার পরে কিন্তু আজকে বলতে পারেন যে মার্কেট কিন্তু সেটাই খারাপভাবে নেয়নি। আমরা কালকের রেজাল্টে কী দেখতে পেরেছিলাম যে কমার্শিয়াল ভেহিকলস কিন্তু ইয়ারলি এবং মার্চের কোয়ার্টারে কিন্তু দুটো যে রেজাল্ট দেখিয়েছে অটো সেলসের, দুটোতেই কিন্তু কমার্শিয়াল ভেহিকলসের যে সেলস সেটা কিন্তু পড়ে গেছে, এবং ইলেকট্রিক ভেহিকলস বলুন কি প্রাইভেট ভেহিকলস বলুন, সেই দুটো ভেহিকলসই কিন্তু মার্চ কোয়ার্টারেও এবং ইয়ারলিও দুটোই কিন্তু বেড়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আর কোম্পানিটা কিন্তু এতটা ভালো আপসাইড মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কিন্তু ইলেকট্রিক ভেহিকলস বা প্রাইভেট ভেহিকলস। তো কোম্পানি শেয়ার হোল্ডাররা যেই সেগমেন্টকে দেখে এখন এই কোম্পানি বাই করছেন বা এই কোম্পানিতে আছেন, সেই সেগমেন্ট কিন্তু ভালো করছে। তো এই কোম্পানিটা কিন্তু আপনারা চিন্তাভাবনা করতে পারেন। কোম্পানিটা কিন্তু দুটো সেগমেন্টকে আলাদা করার কথা বলছে, কমার্শিয়াল ভেহিকলস এবং প্রাইভেট ভেহিকলস। তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা ইলেকট্রিক ভেহিকলস নিয়ে চিন্তাভাবনা করেন টাটা মোটরসের বা ইলেকট্রিক ভেহিকলসের জন্য টাটা মোটরসে এসছেন, তারা কিন্তু খুব তাড়াতাড়ি টাটা মোটরসের ইলেকট্রিক ভেহিকলকে আলাদা হিসেবে পাবেন। দেখুন, আমরা যদি কোম্পানিটার চার্ট দেখলে দেখা যাবে, দেখুন 1 বছরে কোম্পানিটা কত পার্সেন্ট? 137% রিটার্ন দিয়েছে। আমরা যদি 5 বছর রিটার্ন দেখি তাহলে 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা কত? 390% রিটার্ন দিয়েছে। অরিজিনালি দেখলে দেখা যাবে জবের থেকে ইলেকট্রিক ভেহিকলসের কথা শোনা যাচ্ছে, অর্থাৎ 3 এপ্রিল 2020 থেকে 2 এপ্রিল 2020 পর্যন্ত 1441% রিটার্ন দিয়েছে। অর্থাৎ বলতে পারেন যে টাটা মোটরসের শেয়ার হোল্ডাররা কিন্তু ইলেকট্রিক ভেহিকলসকে জন্যই এসছে, এবং ইলেকট্রিক ভেহিকলসের যে ডেটা সেটা কিন্তু কোম্পানি ভালো করছে। দেখুন, আদানি গ্রুপের মধ্যে যতগুলো ভালো কোম্পানি আছে তার মধ্যে কিন্তু আদানি পোর্ট অন্যতম। দেখুন, আদানি পোর্ট আজকের দিনে প্রায় 2%-এর কাছাকাছি কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। কোম্পানিটি কিন্তু আরও ভালো ওপরে উঠেছিল, তবে লাস্টের দিকে বলতে পারেন প্রফিট বুকিং হয়েছে। তো এই কোম্পানিটা যদি আপনারা রিটার্ন দেখেন, দেখুন 1 বছরে কোম্পানিটা 123% রিটার্ন দিয়েছে। আপনারা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখেন, দেখুন 5 বছরে 262% রিটার্ন দিয়েছে। কোম্পানিটা যখন হিন্ডেনবার্গের রিপোর্ট এসেছিল না, হিন্ডেনবার্গের রিপোর্ট আসার পরে যখন পড়েছিল, সেখান থেকে কিন্তু সেটাকে ছাড়িয়েও ওপরে উঠে গেছে। কেন উঠে গেছে? কারণ এই যে কোম্পানিটার এই যে বিজনেসটা, সেই বিজনেসটা কোম্পানি কিন্তু খুব ভালো করছে।
তো এখন কিন্তু আরেকটা ভালো পজিটিভ নিউজ পাওয়া যাচ্ছে এই কোম্পানিকে নিয়ে। দেখুন, মার্কেট ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আদানি যে পোর্ট যে কোম্পানিটা, সেই কোম্পানিটা 3% আপসাইড মুভমেন্ট দেখিয়েছিল। দেখানোর পিছনে যদি কারণ বলেন, তাহলে ব্রোকারেজরা কিন্তু এই কোম্পানি নিয়ে কিন্তু বুলিশ। তারা স্ট্রং গ্রোথের কথা বলছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা কারেন্ট প্রাইস থেকে 27.8% আপসাইড মুভমেন্টের কথা বলছে। দেখুন, সিটি যে ব্রোকিং হাউস, তারা কিন্তু আগে টার্গেট দিয়েছিল কত 1564, সেই টার্গেটটাকে কিন্তু তারা আরও বাড়িয়ে দিয়েছে। কত বলছে এখন 1758। তো কারেন্ট প্রাইস থেকে 27.8% আপসাইডের কথা বলছে। তারা কেন এতটা আপসাইড মুভমেন্টের কথা বলছে? তারা বলছে কি, দেখুন, দ্য গ্লোবাল বুকারেজ সেড দ্যাট আদানি পোর্ট ইজ লাইকলি টু রিপোর্ট এ স্ট্রং কোয়ার্টার ইটস কোয়ার্টার ফোর রিপোর্ট কার্ড। তো কোয়ার্টার ফোর রিপোর্ট কার্ড কিন্তু বলছে তারা স্ট্রং দেখাতে পারে, এবং তারা কিন্তু হচ্ছে এই যে আদানি পোর্টের যে বিজনেস, সেই বিজনেসটা নিয়ে কিন্তু বুলিশ। তার জন্যই তারা কিন্তু 27.8% আপসাইড মুভমেন্টের কথা বলছে কারেন্ট প্রাইস থেকে। এই কোম্পানিটা আপনি কিন্তু আপনার রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। দেখুন, কেমসকে দেখলে দেখা যাবে আজকের দিনে কিন্তু 6%-এর ওপরে 6.61% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো কোম্পানিটা মিউচুয়াল ফান্ড নিয়ে কাজ করতো, তো বিজনেস ভালো করছিল, যার জন্য কোম্পানিটা কিন্তু ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছিল। দেখুন, এক বছরে কোম্পানিটা কিন্তু 51% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো আমরা যদি কোম্পানিটার আজকের নিউজ দেখি, যার জন্য কোম্পানিটা হচ্ছে 6%-এর উপরে আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, চলুন নিউজটা কী পাওয়া যাচ্ছে সেটা দেখি। কোম্পানিটা কিন্তু অনেক দিন ধরেই ডিজিটাল ইন্স্যুরেন্সের জন্যে চেষ্টা করছিল, তো সেটা কিন্তু তার ফলস্বরূপ হিসেবে কোম্পানিটা পেয়ে গেছে। তো ক্যামস যে কোম্পানিটা, সেই কোম্পানিটা মাধ্যমে কিন্তু আপনি ডিজিটাল ইন্স্যুরেন্স পলিসি কিন্তু করতে পারবেন। তো এটা বলতে পারেন কিন্তু ক্যামসের একটা নতুন অ্যাডিশন, যেটা মিউচুয়াল ফান্ডের মাধ্যমে করছিলেন, তো সেটা কিন্তু আপনি এখন ইন্স্যুরেন্সও এর মাধ্যমে করতে পারবেন, যার জন্য কিন্তু কোম্পানিটা 5%, এখানে 5% দেখাচ্ছে, কিন্তু কোম্পানিটা 6%-এর ওপরে আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। এটা কিন্তু অফিসিয়াল নিউজ, যেটা কিন্তু ক্যামস 2 এপ্রিল এক্সচেঞ্জকে জানিয়েছে যে আইআরডিএ, অর্থাৎ যে ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি ইন্ডিয়া, তারা কিন্তু সেই পারমিশন ক্যামসকে দিয়ে দিয়েছে। তো 1 এপ্রিল থেকে কিন্তু তারা সেটা কার্যকরী করতে পারবে। এইটা কিন্তু বলতে পারেন ক্যামসের বিজনেসের আরেকটা দিক খুলে গেল। তো বিজনেস ভালো হবে মানে কোম্পানি ভালো গ্রো করবে, আর কোম্পানি ভালো গ্রো করবে মানে কোম্পানির শেয়ার হোল্ডাররাও কিন্তু ভালো গ্রো করবে। তো স্যার, এই ছিল আলোচনা যদি ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।